দয়াল শামসুদ্দিন সরোজ বিহি দয়াল শামসুদ্দিন সরোজ বি আউলিয়া জিলানী हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो पार करो ओथ मेरी तोरी औलिया जिलानी हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो আত্মাদিক জগতের আবাদ পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরতুল আল্লামা আব্দুস সালাম চৌধুরীর স্মরণে সালাম রহমতুল্লাহ আলাইহি কাবরের স্মরণে 14তম বাৎসরিক কোর্সে আউলিয়া ও 51তম ঐতিহাসিক সুফি মহাসম্মেলনে আগত সকল ভক্ত মুরিদান এবং পর্দার আড়ালে অবস্থানরত মা বোনদেরকে প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কখনো স্টেজে এভাবে ওয়াজ করে অভ্যস্ত না, আজকে আমার জীবনের প্রথম। তো আমাকে একটু আগে হঠাৎ করে বলা হলো যে দরবারে একজন প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কিছু বলার। আসলে আমি এখনো পড়ালেখা করতেছি, এখনো পরিপূর্ণ মাওলানা হয় নাই। তো আমি আপনাদের সামনে বক্তা হিসেবে না, একজন দরবারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে আসলাম। তো যেহেতু প্রথম ভুল ত্রুটি হতে পারে, হবে, সকলে প্রথম সবার নিকট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আগেই বললাম যে কখনো ওয়াজ করি নাই বা আজকে প্রথম। তো যেহেতু আমাকে বলা হয়েছে যে 20-25 মিনিট অথবা 30 মিনিট আপনাদের সামনে কিছু একটা বলার, তো এই অল্প সময়ের ভিতরে আমি কি বলবো আমি নিজেও জানি না। তো যাই বলবো বলার চেষ্টা করবো আপনাদের সামনে। আমি মনে করি কিছুটা হলে এফেক্টিভ হবে, এবং আমি সুর দিতে পারি না। তো আপনাদের সকলের নিকট আমার নিবেদন, আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে একটু থাকবেন। যাই বলি কিছুটা হলে এফেক্টিভ হবে, আপনাদের কিছুটা হলে বুঝতে হবে। তো এই অল্প সময়ের ভিতরে আমি যে জিনিসটা সিলেক্ট করেছি আপনাদের সামনে একটু বলবো, সেটা হচ্ছে আমি একটা সূরা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ওয়াদ-দুহা। এইটা নিয়ে আপনাদের সামনে কিছু একটা বলবো। তো আপনারা জানেন কোরআনে অনেকগুলো সূরা রয়েছে, কোরআনের প্রত্যেকটা সূরার ফজিলত অবর্ণনীয়, প্রত্যেকটা শানে নজুল এবং প্রত্যেকটা সূরার আলাদা আলাদা একটা কাহিনী আছে, একটা প্রেক্ষাপট আছে, সেই অনুযায়ী নাজিল হয়। তো তোর মধ্যে প্রত্যেকটা সূরার মধ্যে আলাদা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, স্পেসিফিক কিছু বিষয় আছে, প্রত্যেকটা সূরার একটা গুরুত্ব মাহাত্ম্য আছে। তো তোর মধ্যে ওয়াদ-দুহা সূরাটা আমার কাছে লাগছে একটু অন্যতম। সবগুলো সূরাই ফজিলত অবর্ণনীয়, তোমরা ওয়াদ-দুহা সূরাটা একটু অন্যতম। কেন লাগছে? আমি মনে করি যে এই সূরাটা হচ্ছে আশা জাগানিয়া সূরা, হতাশা দূর করার সূরা। আমাদের মধ্যে এরকম আছি না? আমাদের প্রধান একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে হতাশা, তারপরে আমরা দুঃখ ভারাক্রান্ত সময় সবসময় থাকি। তো এই সূরাটার মধ্যে এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতাশা দুঃখ ভারাক্রান্ত সময় ছিল, তখন এই সূরাটা ওনার উপর নাযিল করা হয়েছে। তো এই সূরার তাফসীর যদি আমরা একটু জানি, তাহলে আমরা এখান থেকে কিছুটা হলে শিখতে পারবো এবং আমাদের জীবনে এটার ব্যবহার করতে পারবো। তো আগে এই সূরাটার একটু ফজিলত বলি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠালেন। তো উনি যে এলাকায় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইমাম বানিয়ে পাঠালেন, ওই এলাকার সবগুলো মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, অর্থাৎ আমাদের এলাকার মতো আরো প্রত্যন্ত অঞ্চল, শ্রমজীবী মানুষ। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। মাগরিবের নামাজে তিনি সূরা বাকারা দিয়ে পড়া শুরু করলেন। আমরা জানি কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরা বাকারা, 286টা আয়াত। তো শ্রমজীবী মানুষদের সাথে যদি পিছনে রেখে যদি আমি সূরা বাকারা তেলাওয়াত করতে শুরু করি এক সিরিয়ালে, এটা তো মানাবে না। ওনারা সারাদিন কাজ কাম করে এসে মাগরিবের সালাতে দাঁড়ালো, ইমাম সাহেব ফুলফুলে মেজাজে আছেন, ওনারা তো ফুলফুলে মেজাজে না। উনি এক সিরিয়ালে সূরা বাকারা মানে তেলাওয়াত করে মাগরিবের নামাজ আদায় করতেছেন। তো শ্রমজীবী মানুষগুলো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূল, আপনি আমাদের এলাকায় কিরকম ইমাম নিয়োজিত করেছেন, যে আমরা শ্রমজীবী মানুষ সারাদিন
খেতে গিয়ে অনেক কাজ করে আসছি, উনি সূরা বাকারা দিয়ে তেলাওয়াত শুরু করতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাকলেন এবং বললেন, হে মুআয, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো? তুমি কি সূরা ওয়াদ-দুহা জানো না? তো আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নির্দেশ দিয়েছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি সূরা ওয়াদ-দুহা তেলাওয়াত করো। ওয়াদ-দুহা জানো না? তো এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন কেয়ারফুল ইমাম ছিলেন। যখন উনি একবার নামাজে দাঁড়ালেন, তো পিছনে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তো উনি তাড়াতাড়ি নামাজ কাটু করে দিলেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে রাসূল, আপনি তো কোনোদিন এত তাড়াতাড়ি নামাজ আদায় করেন না, আজকে কেন তো তাড়াতাড়ি নামাজ আদায় করলেন? তো সাহাবীরা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে পিছনে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, হয়তো এই বাচ্চাকে একটা মায়ের সামলাতে কষ্ট হচ্ছে, তাই আমি তাড়াতাড়ি নামাজ কাটু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝলাম যে স্থান কাল ভেদে আমরা নামাজ খাটু করে পড়তে পারবো। এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ যাচ্ছে গেছে, আমি এই জায়গায় সূরা কাউসার দিয়ে পড়তে পারবো। তো এখানে আমরা একটা ফজিলত জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াদ-দুহা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে কি করলেন? যে তেলাওয়াত করতে বললেন। তো সূরা ওয়াদ-দুহা হচ্ছে কোরআনের 93 নম্বর সূরা। কোরআন শরীফে গেলে দেখতে পাবেন যে 93 নম্বর সূরা। আর নাজিলের প্রেক্ষাপট হিসেবে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে 11 নম্বর সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওহী আসতো, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, একাধিক এক পালাক্রমে সূরা নাজিল হতো। তো যখন 10টা সূরা নাজিল হলো, 10টা সূরার পর 11 নম্বর সূরাটা হচ্ছে সূরা ওয়াদ-দুহা। তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, এভাবে নাজিল হতে লাগলো সূরা একটার পর একটা। তো নাজিল হওয়ার পালাক্রমে 10টা সূরা নাজিল হওয়ার পরে হঠাৎ করে ওহী নাজিল বা ওহী আসা বন্ধ হয়ে গেল জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে। তো কোন বর্ণনায় এটা হচ্ছে 15 দিন, 20 দিন, 5 মাস, 6 মাস, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন না, আসতেছেন না হঠাৎ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন যে জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে ওহী বন্ধ করে দিলেন কেন, তিনি ওহী নিয়ে আসতেছেন না কেন? তখন মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ, কি তুমি তো এখন আর কিছু আমাদের কাছে বলো না, তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন নাকি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সকলের কাছে পৌঁছে দিতেন। যেহেতু এখন ওহী নিয়ে আসতেছেন না, উনি কিছু বলতে পারতেছেন না, উনি তার মন করে আয়াত বানাতেন না। তো যার কারণে মক্কার কাফের মুশরিকরা কিছু হাট্টা তামাশা করতে লাগলো যে মুহাম্মদ, তোমার আল্লাহ মনে হয় তোমাকে ভুলে গেছে, তুমি তো এখন আমাদেরকে কিছু শোনাও না, কোনো তেলাওয়াত, কোনো প্রচার বাণী তো আমাদের কাছে দাও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী উম্মে জামিল তিনি বলতে লাগলেন, কি মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, সে কি এখন আর আসে না? বলেন নাউজুবিল্লাহ। এখানে শয়তান দ্বারা কাকে বোঝানো হয়েছে জানেন? জিবরাইল আলাইহিস সালামকে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসতো, এখন তো আর আসে না, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে। তো কাফের মুশরিকরা যেরকম ভাবে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওরা করতে লাগলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দুঃখ ভারাক্রান্ত পড়ে গেলেন যে আল্লাহ তাআলা কি আমাকে ভুলে গেলেন নাকি? আল্লাহ তাআলা কখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলবেন না, হয়তো এখানে কোনো একটা কারণ আছে, এই কারণটা আমরা খুঁজে বের করবো পরবর্তীতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুঃখ ভারাক্রান্ত পড়ে গেলেন। ঠিক তখন আল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহা নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখ ভারাক্রান্ত, একটু হতাশা, তখন আল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহা নাযিল করেন। তার মানে বোঝা গেল এই সূরার মাহাত্ম্য অনেক, এবং এই সূরাটা খুব একটা এফেক্টিভ সূরা, এবং এটা যে শানে নজুল, এটা খুবই ইন্টারেস্টিং। তো আমরা আসি আল্লাহ তাআলা কি নাযিল করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশার মধ্যে পড়লেন, তখন আল্লাহ তাআলা কি নাযিল করলেন আমরা এখন সূরাটা পড়ি, সূরা তাফসীরে যাই। তো আল্লাহ তাআলা বললেন যে ওয়াদ-দুহা, শপথ প্রথম প্রহরে, অর্থাৎ সকাল 9টা 10টার সময় দেখবেন একটা সূর্যের আলো আসে। আল্লাহ তাআলা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা শব্দ চুজ করছেন যে শপথ সূর্য কিরণের, প্রভাতের শপথ, অর্থাৎ সকাল 9টা 10টার সময় যে সূর্য ওঠে, এইটা শপথ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে হে নবী, আপনি চিন্তা করেন কেন? আপনি কোনো চিন্তা করেন না। প্রথম আয়াতে আল্লাহ প্রথম শব্দটা চুজ করেছেন ওয়াদ-দুহা, শপথ প্রথম পরে, অর্থাৎ সকালের যে সূর্য কিরণ এটা বলছে। তারপরে আয়াত বলছে যে ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের, রাত যখন নিঝুম হয়। দেখেন সবচেয়ে দুইটা জিনিস ইন্টারেস্টিং আমাদের, সকালে যখন সূর্য ওঠে সেটা, আর রাতে যখন রাত নিঝুম হয়, এই দুইটা জিনিসই তো মানুষ বেশি পছন্দ করে। রাতের ক্ষেত্রে রাত যখন নিঝুম হয় তখন নিঝুম রাত মানুষ বেশি ভালোবাসে,
আর সকালে যে যখন সূর্যটা ওঠে সেই সময়টাকে মানুষ বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা প্রথমে আয়াত নাযিল করলেন এই দুইটা শপথ নিয়ে, যে রাসূল শপথ প্রথম প্রহরে এবং শপথ রাতে, রাত যখন নিঝুম হয়। তো এই দুইটার ভিতরে তাফসীর হচ্ছে যে আল্লাহ তাআলা বলছে এখানে যে শপথ প্রথম প্রহরে যে শপথটা দিয়েছে এটা দ্বারা ওহী নাযিল হওয়াকে বোঝানো হয়েছে, আর শপথ যে দিয়েছে তিনি রাতে এটা দ্বারা ওহী নাযিল বন্ধ বা ওহীর অনুপস্থিতি বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছে যে হে রাসূল, ওহী উপস্থিত, ওহী আসা এবং ওহী না আসা দুইটি মঙ্গলে, আপনি চিন্তা করতেছেন কেন? ওহী বন্ধ করে দিয়েছি, কাফের মুশরিকরা আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আপনি হতাশ হবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। পরে আয়াতে আল্লাহ তাআলা বলছে যে মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা কালা, হে রাসূল আপনার প্রতিপালক আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এই যে 6-7 মাস বা 5 মাস ওহী আসতেছে না, তখন আল্লাহ তাআলা প্রথম দুইটা শপথ দিয়েছে, যে শপথ প্রথম প্রহরে সকালের সূর্য কিরণের শপথ এবং শপথ রাতের, রাত যখন নিঝুম হয়। তারপরে বলতেছে যে মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা কালা, রাসূল আপনি চিন্তিত হন না, আপনার আল্লাহ আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ। তো এখন কেন আল্লাহ তাআলা ওহী নাযিল বন্ধ করে দিলেন এটা তো আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা বলতেছে রাসূল আপনি চিন্তা করেন না, ওহী আসা এবং ওহী বন্ধ দুটোই মঙ্গলে। আমি হয়তো ওহী বন্ধ করে দিছি, আপনার ওহী রিসিভ করতে 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 আপনার হয়তো কষ্ট হতে পারে, তাই আমি ওহী বন্ধ করে দিছি আপনি যাতে কিছুদিন রেস্ট নেন। আমাদের তো দিনে 24 ঘন্টায় 12 ঘন্টা সূর্য, 12 ঘন্টা রাত। আমাদের যদি 24 ঘন্টা সূর্য থাকে আমাদের ভালো লাগবে? যখন যেটা প্রয়োজন সেটা আল্লাহ সেই অনুযায়ী দেয়। যদি 6 মাস সূর্যের আলো আমাদেরকে ঘিরে রাখে আমাদের ভালো লাগবে? রাত অত প্রয়োজন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রাসূল আপনি ওহী রিসিভ করতে 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 আপনি ক্লান্ত হয়ে পড়বেন, এর জন্য আমি ওহী বন্ধ রাখছি। এতে আপনি চিন্তিত হবেন না। মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা কালা, আপনার প্রতিপালক আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা বলছে যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, রাসূল আপনার পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় ভালো হবে, অর্থাৎ আপনার ভালো দিন সামনে আসতেছে, আপনি চিন্তা করবেন না। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর বানিয়ে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হতাশার মধ্যে কত সুন্দর বানিয়ে দিচ্ছেন যে রাসূল আপনার সামনের সময় আপনার পিছনের সময় থেকে ভালো সময় আপনার সামনে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আপনার সাথে আছে, আপনার ভালো সময় সামনে আসতেছে। পরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ রাসূল আপনার প্রতিপালক আপনাকে এমন ভাবে দান করবেন আপনি শুধু খুশি হতেই থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার প্রতিপালক আপনাকে এমন ভাবে দান করবেন আপনি শুধু খুশি হতে থাকবেন। আর আল্লাহর কাজ হচ্ছে রাসূলকে খুশি করা। বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কিভাবে রাসূলকে খুশি করছে একে পরে আমরা যদি একটা কাহিনী বলি, যে মক্কায় যখন কুরাইশরা বা কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করতে লাগলো, ইসলামের প্রথম যখন দাওয়াত দেওয়ার সময়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন যে আল্লাহ পাক এই ইসলামের দাওয়াত প্রচার করার ক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু জাহেল এই দুজন কিন্তু ইসলাম প্রথম গ্রহণ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুজন তারা কিন্তু প্রভাবশালী ব্যক্তি ছিল। তো আল্লাহ পাক বলতেছে যে এই দুজন যদি ইসলামের ছায়ার তলে আসতো, এদের যে কোনো একজন, তাহলে আল্লাহ আমার ইসলাম প্রচার করাটা সহজ হয়ে যাবে। কোন একটা জায়গার প্রভাবশালী ব্যক্তি যদি আপনার হাতে চলে আসে তাহলে ওই এলাকাটা আপনি সহজে চলা যাবে, মুভ করতে পারবেন। তা আল্লাহ তাআলা এই দোয়া করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আল্লাহর নিকট করছিল, আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। হঠাৎ একদিন উমর রাদিয়াল্লাহু রাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে, তখন সাহাবীরা বলবে বলল রাসূল উমর রাদিয়াল্লাহু চেয়ে আপনার নিকট আসতেছে, হয়তো কিছু করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে উনি কয়েকদিন আগে আল্লাহর নিকট দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি উমর অথবা আবু জাহেল এদের যে কোনো একজনকে ইসলামের ছায়া তলে নিয়ে আসেন যাতে আমি সহজভাবে ইসলাম প্রচার করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন, সাহাবীদেরকে বললেন আল্লাহ আমার দোয়া কবুল করছে, এই উমর আজকে ইসলাম গ্রহণ করার জন্য আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। তখন উমর রাদিয়াল্লাহু আসলেন, এসে ইসলাম গ্রহণ করলেন। তার মানে কি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আপনার রব আপনাকে এমন ভাবে দান করবেন আপনি শুধু খুশি হতে থাকবেন। আল্লাহ তাআলা খুশি করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর রাদিয়াল্লাহু দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 বছর, তখন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা সবচেয়ে প্রিয় এবং চাচা আবু তালিব মারা যান। তো আমল হোসেন নামে একটা বছর আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে দুঃখের বছর।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ব্যথিত দুঃখ পাইছিল এই বছরটাতে আমল হুজুর বলা হয়, কারণ ওই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা মারা যান। তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্তে পড়ে গেল, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন মেরাজে। বলেন সুবহানাল্লাহ। কেন মেরাজে নিয়ে গেলেন? খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখ ভারাক্রান্তে পড়ে গেলেন, তখন আল্লাহ ওনার হাবিবকে নিয়ে গেলেন মেরাজে, ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন খুশি করার জন্য, এবং ওনাকে ওইখানে নিয়ে খুশি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে রাসূল, আগের উম্মতগুলো 1000 বছর বাঁচত। বনি ইসরাঈল একটা জাতি ছিল, ওরা 1000 বছর শুধু যুদ্ধই করত। আমরা কত? আমরা তো 60 অথবা 70 বছর এভারেজ বাঁচি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো যে আপনার পিছনের উম্মত বনি ইসরাঈল ওনারা 1000 বছর যুদ্ধ করত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত পড়ে গেলেন আমাদের উম্মতকে নিয়ে, যে আমাদের উম্মত কিভাবে থাকবে, ওরা তো 50-60 বছর বাঁচে। তখন আল্লাহ তাআলা বলেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনার উম্মতের জন্য আমি রেখেছি লাইলাতুল কদর, যে রাতে ইবাদত করলে 100,000 মাস থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। পূর্ববর্তী বনি ইসরাঈল ওরা 1000 বছর যুদ্ধ করছে, করুক না, ওদেরকে তো আমি লাইলাতুল কদর দান করিনি। আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত দান করেছি, যে রাতে ইবাদত করলে 1000 বছর মাস থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে যা চাইছেন তাই পাইছেন। আর আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিমাইন্ডার দিয়ে দিলেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আপনাকে শুধু আপনার রব দিতেই থাকবেন, আপনি শুধু খুশি হবেন। ইসলাম প্রথম যুগে কিবলা ছিল বাইতুল মাকদিস। আমরা জানি হিজরি কিবলা পরিবর্তন হয় দ্বিতীয় হিজরিতে, জানেন না সবাই কম বেশি? কিবলা পরিবর্তন হয় দ্বিতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন কিবলা ছিল বাইতুল মাকদিস, ওইদিকে কিবলা ফিরে তিনি নামাজ আদায় করতেন। তো মাঝখানে কাবাকে তিনি রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটাকে সামনে রেখে তিনি নামাজ আদায় করতেন। তো যখন তিনি মদিনায় চলে গেলেন তখন কিবলা বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবাকে তো আর সামনে রাখতে পারলেন না। তখন ওনার মনটা একটু মনমরা, তখন উনি উপরে তাকিয়ে বললেন যে আল্লাহ, যদি কিবলাটা পরিবর্তন হতো বা কাবার দিকে যাইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আজকে থেকে এখন থেকে কিবলা পরিবর্তন হলো, কিবলা এখন কাবার দিকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ আপনার রব আপনাকে এমন ভাবে দান করবে যে আপনি শুধু খুশি হবেন। দান করছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন ইসলাম প্রচার করতে, তখন আপনারা জানেন যে তায়েফবাসীরা ওনাকে নানানভাবে আঘাত করছে, অর্থাৎ ফিজিক্যাল হ্যারাসমেন্ট যাকে বলা হয়, রক্তাক্ত করে ফেলছিল। ওনারা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, সবাই জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, ওনারা যখন ইসলাম গ্রহণ করেন নাই, রক্তাক্ত করে ফেললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এসে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নাখরা নামক একটা খেজুরের বাগান আছে, ওইখানে গিয়ে তিনি নামাজ আদায় করতে লাগলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ আদায় করতে লাগলেন, কুরআন তেলাওয়াত করতে শুরু করলেন, তখন জিন জাতি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে বলল যে এই আয়াত তো কখনো শুনি নাই। ওনার জিন জাতিরা ওদের দলবলের কাছে গিয়ে বলল যে মনে হয় শেষ নবী চলে এসেছে, এত সুন্দর আজিব কুরআন তেলাওয়াত আমরা শুনে এসেছি, যে কুরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। সঙ্গে সঙ্গে জিন জাতি ইসলাম গ্রহণ করে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা আর জানে না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল যে রাসূল, আপনি তায়েফে গিয়েছিলেন, আপনি মানব জাতিকে ইসলাম প্রচারের দাওয়াত দিয়েছিলেন, তারা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আরেকটা জাতি ইসলাম গ্রহণ করেছে, সেটা হচ্ছে জিন জাতি। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশি হয়ে গেলেন। ওনাকে এসে তায়েফবাসীরা যে আঘাত করেছিল কঙ্কর মেরে, উনি সেগুলো ভুলে গেলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে ফেললেন। তাহলে কি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ রাসূল আপনার রব আপনাকে এমন ভাবে দান করবেন আপনি শুধু খুশি হতে থাকবেন। আল্লাহর কাজ হচ্ছে রাসূলকে খুশি করা, এবং তিনি এই যে কয়েকটা কাহিনী বললাম, তিনি এভাবে শুধু রাসূলকে খুশি করেছেন এবং খুশি করবেন। শেষ পরে বদর, আপনারা জানেন যে মাত্র গুটি কয়েক সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর বিজয় করলেন, তারপরে তাবুক বিজয়, মক্কা বিজয়, এবং শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেহেশতে একটা বিশেষ জায়গা থাকবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ইহকালে এবং পরকালে সব জায়গায় শুধু খুশি করতে থাকবেন। বলি না সুবহানাল্লাহ।
তো ওয়াদুহা আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ তাআলা কি একটা আয়াত বলে দিলেন যে রাসূল আপনি চিন্তা ব্যতীত কেন ওহী নাযিল করতেছেন, সমস্যা কি? আপনার রব তো আপনাকে এমন পরিমাণে দান করবেন শুধু আপনি খুশি হতে থাকবেন। পরের আয়াতে আমরা যাই। পরের আয়াতে বলা হয়েছে যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, অর্থাৎ রাসূল আমি কি আপনাকে এই দিন রূপে গ্রহণ করি নাই? আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার পেটে ছিলেন, ওনার জন্মের 2 বছর আগে ওনার বাবা মারা যায় এবং জন্মের 6 বছর পরে ওনার মাও মারা যায়, অর্থাৎ উনি ছোটবেলায় এতিম ছিলেন। আল্লাহ তাআলা এইটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিমাইন্ডার দিয়েছেন যে আসলে আপনি তো এতিম ছিলেন, আপনার রব কিন্তু আপনাকে গ্রহণ করেছে। তা আপনি কাফির মুশরিকদের এই ওহী 3 মাস 4 মাস অথবা 5 মাস নাযিল হয় নাই, আপনি কাফির মুশরিকদের কথায় কেন বিরত হচ্ছেন? আপনার রব তো আপনাকে ওই প্রথম সময় এতিম রূপে গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। পরের আয়াতে আমরা যাই। পরের আয়াতে বলা হয়েছে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এখানে বলা হয়েছে যে রাসূল আপনি পথ খুঁজতেছিলেন বা পথের সন্ধান করতেছিলেন, আল্লাহ পাক আপনাকে পথ দেখিয়েছেন। এখানে হচ্ছে দল্লান একটা শব্দ আছে, এটা দ্বারা বোঝায় যে পথভ্রষ্ট, কিন্তু এটা বলা যাবে না যে রাসূল আপনি ছিলেন পথভ্রষ্ট, আপনার রব আপনাকে পথ দেখিয়েছে। এই আয়াতের তাফসীর অথবা এই আয়াতের অর্থ এরকম পথভ্রষ্ট দিয়ে করে হচ্ছে অন্য যারা আছে তারা করে। আমরা তো এইভাবে রাসূলের সামনে বেয়াদবি করতে পারবো না। আমরা কি বলতে পারবো যে রাসূল আপনি এই আয়াতের অর্থ কি এটা বলতে পারবো যে রাসূল আপনি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন? না, এটা ম্যানারে পড়ে না। আমরা বলবো যে রাসূল আপনি পথের সন্ধানে ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে পথের সন্ধান, সঠিক পথে বা পথের সন্ধানে ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়েছেন। পরে আয়াতে যাই, বলছে যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, অর্থাৎ রাসূল আপনি ছিলেন রিক্ত হস্ত, অভাবী, আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী করেছে। বলেন না সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবাহের আগে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক অবস্থা এতটা ভালো ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতা, সৎ চরিত্র গুণাবলীর দিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি ওনার চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন। এবং আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু অনেক ধনবান, অনেক সম্পদের অধিকারী ছিলেন, ঠিক কি না? আপনারা জানেন না খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু অনেক সম্পদের অধিকারী ছিলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার সব সম্পত্তি ইসলামের নামে বিলীন করে দিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রস্তাব দেন বিবাহের, এবং ওনাদের প্রস্তাব হয়, বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি কিন্তু অনেক বড় ছিলেন, ওনার যত সম্পত্তি আছে সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে ঢেলে দেন। এই আয়াত হচ্ছে ওয়াজাদাকা আইলান ফাআগনা, অর্থাৎ হে রাসূল আপনার প্রতিপালক আপনাকে, আপনি রিক্ত হস্ত অভাবী ছিলেন, আপনার প্রতিপালক আপনাকে কি সম্পদশালী করেছে। দেখবেন ইসলামের শেষ যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার যত সম্পত্তি আছে সব ইসলামের তলে রাসূল ইসলাম পায়ের নিচে এনে দিয়ে দিলেন যে আপনি সম্পদ দেন, দিছে না আল্লাহ তাআলা আয়াতে? আল্লাহ তাআলা বলছে যে আপনি অভাবী ছিলেন, আপনার রব আপনাকে কি সম্পদশালী করেছে। আমি একটু সংক্ষেপে করে বলতে, আমার সময় হচ্ছে 20 মিনিট অথবা 25 মিনিট দিয়েছে। পরের আয়াতে বলছে যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এখন লাস্টের 3 আয়াতে আল্লাহ তাআলা বলতে তিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা নির্দেশ দিচ্ছেন যে আপনি এই কাজ করবেন। প্রথম নির্দেশটা হচ্ছে যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অর্থাৎ আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখন নির্দেশ দিচ্ছেন। এতক্ষণ আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনি হতাশ হচ্ছেন কেন, আপনার রব তো আপনাকে ধনী করেছেন, আপনার রব তো আপনাকে অনেক পরিমাণ দান করেছেন। এখন আল্লাহ তাআলা লাস্টের 3 আয়াতে বলতেছেন যে 3টা দিচ্ছেন আছে, দিক নির্দেশনা দিচ্ছেন। প্রথম দিক নির্দেশনা হচ্ছে যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন। হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যারা ইয়াতীমের লালন পালনকারী সে এবং আমি জান্নাতে এমন জায়গায় থাকবো আমাদের মধ্যে 2 আঙ্গুল ফাঁক থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা নিজে স্বয়ং বলতেছে যে রাসূল আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না। তা আমরা যারা ইয়াতীম দেখবো বা পাবো আমরা তাদেরকে স্নেহ করব। এবং এই যে আমাদের এখানে পিছনে এতিমখানা আছে, আপনারা সবাই এখানে দান খরচ করবেন ইনশাআল্লাহ। কারণ ইয়াতীমের রাসূল নিজেও ছিলেন ইয়াতীম, এবং আল্লাহ তাআলা দোয়া সূরাতে বলেই দিয়েছেন যে ইয়াতীমের প্রতি কি কঠোর হয় না। পরে আয়াতে আমরা যাই, ওয়া আম্মা সাঈদা ফালা তানহা, এবং যারা ফরিয়াদি কামনা করে, ফরিয়াদি মানে কি, যারা কোনো কিছু হাত পাতে চায় আপনার কাছে, এটাই বলছে যে ওয়া আম্মা সাঈদা ফালা তানহা, এবং আপনি ফরিয়াদিকে কখনো তিরস্কার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসেছিলেন, এক ফরিয়াদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাসূল আমার কাপড় নাই,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি কিন্তু এত অভাব মানে সম্পদশালী ছিলেন না, তো ওনার একটা জামাই ছিল, উনি কি করলেন, এইটাই ফরিয়াদিকে দিয়ে দিলেন। তিনি এটাই ফরিয়াদিকে দিলেন, তবু তিনি ফরিয়াদিকে কি দূর করেন না। তাহলে আমরা এই আয়াতের কি পাইলাম, যে ওয়াম্মা সাইলা ফালা তানহা, এবং ফরিয়াদি যারা প্রার্থনা করে তাদেরকে কখনো তিরস্কার করবেন না। তারপরে লাস্টে আয়াতে বলতেছে যে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, অর্থাৎ রাসূল আপনি যারা আছে তাদেরকে বলে দেন যে এরা যেন এদের প্রতিপালক অর্থাৎ রবের অনুগ্রহের কথা স্বীকার করে। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে রাসূল আপনি বর্ণনা করে দেন যেন আপনার রবের যে অনুগ্রহ, আপনার রবের যে নিয়ামত, সেই নিয়ামত আপনি বর্ণনা করে দেন। দেখেন আমরা সবাই এখানে কত ভালো আছি, হাসপাতালে গিয়ে দেখেন অনেকে পঙ্গু, হ্যাঁ, অনেকের অনেক সমস্যা। তা আমরা যদি একবার চিন্তা করি এদের থেকে আমরা ভালো আছি না, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত না? আল্লাহ পাক এটাই লাস্টের আয়াতে স্মরণ করে দিয়েছে যে রাসূল আপনি আপনার রবের প্রতিপালকের নিয়ামতের কথা আপনি বর্ণনা করে দিন সকলের কাছে। এই যে আমরা যে সবাই এখানে দরবারে আসতে পারছি, অনেক মরিদান আছে অসুস্থ আছে বা অনেকে অনেক ঝামেলা, ওরা কিন্তু আসতে পারে না, আপনারা আসছেন, এটা একটা আপনারা শুকরিয়া আদায় করতে পারতেছেন না। আপনাদের হাত পা ভালো আছে, অনেকে হাসপাতালে হাত পা ভাঙা, চলাফেরা করতে পারতেছে না, অনেকের অনেক রকম সমস্যা। তো আপনারা যে সুস্থ আছেন এটা আল্লাহ পাকের একটা নিয়ামত না? এইটাই যে আল্লাহ পাকের নিয়ামত, কি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো লাস্টের আয়াতে এটাই বলে দিয়েছে যে রাসূল আপনি আপনার রবের প্রতিপালক, আপনার রবের যে নিয়ামতের কথা সেটা তাদের নিকট বর্ণনা করেন। তো কত সুন্দর একটা 11 আয়াতের একটা সূরা, কত সুন্দর আয়াত আল্লাহ তাআলা নাযিল করছেন না? আর এটা কোন সময় নাযিল করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী বন্ধ করেন, তিনি যখন কিছুটা হতাশায় পড়ে গেলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছে, এই সূরাটা নাযিল করছে এবং সুন্দর আয়াত নাযিল করছে। তো আমরা এই সূরা থেকে যে জিনিসটা শিক্ষা পাই সেটা হচ্ছে, কয়েকটা জিনিস আমরা শিক্ষা পাই। সেটা হচ্ছে আমরা ইয়াতীমের সম্পদ, ইয়াতীমের সম্পদ কখনো আমরা কি ভক্ষণ করব না। দ্বিতীয় নম্বর যেটা পাই যে ফরিয়াদি যারা গরিব দুঃখী আমাদের কাছে প্রার্থনা করে, আমরা তাদেরকে কখনো ফিরিয়ে দিব না। আল্লাহ পাক এই সূরাতেই বলে দিয়েছেন। 5 মিনিট বন্ধ রাখতে কেন, মানে ভোল্টেজ চেঞ্জ করতে মাইকের সাউন্ড করছে। আচ্ছা তো সংযোগ করে নাও, শেষ করে নাও 5 মিনিট পরে, আর 5 মিনিটের ভিতরে শেষ এটা না বুতল না বুতল। এবং আরেকটা জিনিস যেটা বললাম, এই সূরাটা হচ্ছে আশা জাগানিয়া সূরা। আমি বলি যে এই সূরা হচ্ছে এন্টি ডিপ্রেসিং সূরা, অর্থাৎ হতাশা দূর করা সূরা না? তা আমরা চাইবো এই সূরাটা তেলাওয়াত করতে, তাহলে আমাদের হতাশা দূর হয়ে যাবে। এবং নামাজে বিভিন্ন জায়গায় আমরা সূরাটা তেলাওয়াত করব। যেহেতু এই সূরার মহত্ব আছে, 11টা সূরা 10টা সূরা নাযিল করার পরে হঠাৎ ওহী বন্ধ হয়ে গেল, রাসূল একটু হতাশা পড়ে গেলেন, তখন এই সূরাটা নাযিল করা হয়েছে, করে রাসূলকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং খুশি করা হয়েছে। তো আমরা চাইবো এই সূরাটা আমাদের নামাজ কালামে সব জায়গায় পড়তে, এবং আমরা যখন হতাশা পড়ি তখন এই সূরাটা পড়বো। তো আমি ছোট মানুষ, আমার বক্তব্যে যা বলছি আপনাদের কাছে হয়তো কিছু একটু বুঝছেন, তো ভুল ত্রুটি না থাকলে কোনো কথাই ভুল ত্রুটি না থাকলে যেহেতু প্রথম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আর দরবারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের কার্যক্রম হচ্ছে, আস্তে আস্তে হবে, চলমান ইনশাল্লাহ। আমাদের যদি রাস্তা হয়ে যায় তাহলে আপনাদের এত কষ্ট করতে হবে না। আর অনেকের গাড়ি রেখে আসছেন, এর জন্য আমরা সত্যি ব্যথিত। তো আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন, আমাদের এই সমস্যা দূর হবে। এবং এইবার যারা দরবারে আসছেন কষ্ট হচ্ছে, একটু সহ্য করেন। আগামীতে আমাদের দরবারে আরো কার্যক্রম চলমান, মসজিদ হবে, তারপরে মহিলারা যারা কষ্ট করতেছেন আপনাদের জন্য আগামীতে হয়তো খুব শীঘ্রই আপনাদের জন্য একটা বিল্ডিং এদিকে করা হবে, বাথরুম সবকিছু ব্যবস্থা করা হবে। এবং আপনারা যারা আসছেন খাওয়া দাওয়ার কষ্ট করতেছেন, এখানে হয়তো আগামীতে খুব শীঘ্রই আগামী অনুষ্ঠান এসে আপনারা দেখতে পাবেন, এখানে একটা লঙ্গরখানা করা হবে এবং আমাদের মসজিদও করা হবে খুব শীঘ্রই। তো আপনারা সকলে দোয়া করবেন এবং দরবারের প্রতি মনোযোগী হবেন। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।